রাতে ঘুমানোর আগে এই ছোট নবীজির শিখানো দোয়াটি মাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আপনাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। আল্লাহ বৃষ্টির মতো ধন সম্পদ দিবে। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ো রাতে ঘুমানোর আগে, আর আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে নবীজির শিখানো, নবীজির নিয়মে এই দোয়াটি পড়ুন। আল্লাহ ঘরের সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে রিজিকের দরজা খুলে দিবে। নিয়ম কানুনটা জেনে শুনে বুঝে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রাতে ঘুমানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নিয়মে মাত্র 7 বার এই ছোট নবীজির শিখানো দোয়াটি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে, রিজিক দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, আপনারা ধনী হয়ে যাবেন। আমি নিয়ম কানুনটা একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনুন। দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে ধন সম্পদের প্রয়োজন, কিন্তু অনেক মানুষ বলে হুজুর আমরা ধন সম্পদের জন্য আল্লাহর কাছে দোয়া করি না, ধন সম্পদ আমাদের দরকার নাই, দুনিয়া আমাদের দরকার নাই, আখিরাত হলেই হবে। এটা হচ্ছে আপনার ভুল ধারণা। দুনিয়াও প্রয়োজন আছে, আখিরাত তো অবশ্যই প্রয়োজন আছে। আপনি দুনিয়ার মধ্যে থাকলে আল্লাহর রহমত প্রয়োজন, রিজিক প্রয়োজন। এই জন্যই তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, হাবিব এভাবে আমার কাছে দোয়া করুন এবং আমার বান্দা বান্দীদেরকে বলে দিন এভাবে আমার কাছে দোয়া করার জন্য। এভাবে দোয়া শিখিয়েছেন আল্লাহ। বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, রব্বানা ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ তুমি আমাদেরকে দান করো, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সুন্দর কল্যাণ আমাদেরকে দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। দুনিয়াও চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, আখিরাতকেও চাওয়ার জন্য বলেছেন, এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাও, তোমাদের যদি পায়ের স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, ওই স্যান্ডেলের ফিতার জন্যেও আল্লাহর কাছে দোয়া করো। তোমাদের যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দিবে। যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কাছে যদি এই আমলটি করে চাইতে পারেন, দোয়া করতে পারেন, দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো কিছুর প্রয়োজন হতো তিনি এভাবে চাইতেন। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয়। যদি আপনার কপালে অভাব অনটন থাকে, দুঃখ কষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অভাব অনটন দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে যদি আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন। আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। তাহলে কিভাবে চাইবেন নিয়মটা বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চাইতেন সেভাবেই চাইবেন। রাতে ঘুমানোর আগে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। তবে আপনি রাতে এশারের নামাজটা সঠিক সময়ে পড়তে চেষ্টা করবেন। এশার নামাজটা পড়ার পরে যে কোনো সময় রাতে ঘুমানোর আগে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। এশার নামাজ যদি রাতের বেলা আপনি পড়েন, আল্লাহর নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত আপনি জিকির করলে, কোরআন পড়লে, তাহাজ্জুদ পড়লে কিংবা নফল ইবাদত করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এই জন্যে আপনি এশার নামাজটা অবশ্যই পড়বেন রাতে। এশার নামাজটা পড়ার পর সাথে সাথে ওই আমলটি করতে পারেন, অথবা ঘুমানোর আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সময় করতে পারেন, রাতের বেলা ঘুমানোর আগে। আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। আমলটি করার জন্যে প্রথমে আপনি ওযু করবেন নবীজির শিখানো তরিকা মতে। ওযু করার পর এই আমলটি করতে হবে। সরাসরি আল্লাহর আরশ আজিমের মধ্যে আপনার আমলটা চলে যাবে, আপনার দোয়া কবুল হবে। নবীজি বলেছেন সুন্দর করে প্রথমে ওযু করবেন। ওযুর শুরুতে যদি বিসমিল্লাহ না পড়েন আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযু করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে এই ছোট কালেমায়ে শাহাদাতটি পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনি ওযু করার পরে সুন্দর করে কালেমায়ে শাহাদাতটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, একটিবার সহি শুদ্ধ ভাবে এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র জায়গার মধ্যে আপনি আমলটি করতে হবে। 2 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে ওই নবীজির শিখানো দোয়াটি 7 বার পাঠ করবেন। আপনার পরিবার সংসারের সব অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। নামাজের জন্য আপনি দাঁড়াইবেন বিছানার মধ্যে দাঁড়িয়ে। যদি পারেন এই দোয়াটি পড়বেন, না পারলে সমস্যা নেই। যদি পারেন
এই নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে পড়বেন, আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ গো, পরিবার সংসারে ঘরের মধ্যে অভাব অনটন দূর হয় না, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আছি, অভাবের মধ্যে আছি, অথবা আল্লাহ সব টাকা পয়সা শেষ হয়ে যায়, বরকত নাই। আপনি যে সমস্যায় আছেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই সমস্যাকে দূর করে দিও, টাকা পয়সা ধন সম্পদ দিও, অভাবকে দূর করে দিও। এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আমি আদায় করছি। আবারও বলছি, আপনি আল্লাহর কাছে বলবেন আপনি কোন সমস্যায় আছেন। আল্লাহ, আমি খুব অভাবের মধ্যে আছি, টাকা পয়সা নাই, রিজিকে বরকত হয় না, যারা ইনকাম করে ঘরের মধ্যে কোনো বরকতি পাচ্ছি না, সব টাকা পয়সা শেষ হয়ে যায়। আল্লাহ, যাতে আমার ছেলে অথবা স্বামী যারাই আছে যাতে ভালো ইনকাম করতে পারে, ভালো চাকরি পায়, স্বাস্থ্য সুস্থ থাকে, এই জন্য আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। মানে আপনার সমস্যার কথা বলার পর আপনি বলবেন, এই জন্যে আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। আপনি 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। নিয়তটা কিভাবে করবেন আমি আরেকটি বার বলে দিচ্ছি, এভাবে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ, আমি খুব অভাবের মধ্যে আছি, টাকা পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছি, আমার অভাব অনটনগুলো দূর করে দিও, আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিও। মানে আপনি আপনার ভাষায় বললেন, কোনো সমস্যা নেই, বলবেন আল্লাহ এই জন্যে যাতে রিজিক আসে, অভাব দূর হয়, টাকা পয়সা তুমি দাও, আল্লাহ যাতে রিজিকে বরকত হয়, ঋণ পরিশোধ হয়, এই জন্য 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন। প্রথমে ভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা মানে আলহামদু সূরাটা পড়বেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা রাআইতাল্লাযীও একটা সূরা পড়লে চলে, একটা সূরা পড়বেন। হ্যাঁ, পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন। এভাবে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু লেট করে আবারও সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার।
দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। কুল হুয়াল্লাহ সূরাটা পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আবারও প্রথমের মতো 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন। বসে একটু দেরি করে আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। পরে আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ মানে আত-তাহিয়াতু দুরূদ শরীফ দয়ামা সূরা এইভাবে পাঠ করে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার বলবেন। বলার পরে আপনারা যেই দোয়াটার কথা বলে দিয়েছি ওই দোয়াটা এখন স্ক্যানের মধ্যে দিয়ে দেব। ওই দোয়াটা আপনারা শুধুমাত্র 7 বার পাঠ করবেন। দেখে দেখে পাঠ করলেও চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি ওই দোয়াটা পাঠ করার প্রথমে শুরুতে আপনি 7 বার এই ছোট দুরূদ শরীফটা 1 নম্বরে পাঠ করবেন 7 বার। কোন দুরূদ শরীফটা শুনুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে এই ইস্তিগফারের ছোট দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর 3 নম্বরে সেই দোয়াটা পড়বেন 7 বার। আমি স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দিচ্ছি, এই দোয়াটা দেখে দেখে 7 বার পড়বেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা وأغنني بفضلك عمن سواك। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عما سواك।
4 নম্বরে সর্বশেষ আপনি আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন প্রথমের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি মুনাজাত করবেন এইভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর 3 বার বলবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 3 বার এভাবে বলার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন কোন সমস্যার মধ্যে আছেন, কোন অভাবের মধ্যে আছেন, আল্লাহর কাছে বলবেন রিজিকের জন্য, অভাব দূর হওয়ার জন্য, ঋণ পরিশোধ হওয়ার জন্য, যারা ইনকাম করে তাদের ইনকামে বরকতের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ ফ্যামিলির মধ্যে রিজিকে বরকত হচ্ছে না, অভাব দূর হচ্ছে না, এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে। তারপর পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি, সবার জন্য দোয়া করবেন। তারপর মুনাজাত শেষ করবেন। এভাবে একটিবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরিবার সংসারে ধন সম্পদ রিজিক দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। আপনার পরিবার সংসারের যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিবে, তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমলটি সঠিকভাবে করে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে মক্কা মদিনায় নিয়ে যাও, একবার হলেও আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।